নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে নতুন একটি যোজনার কথা কিন্তু ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে। যেই যোজনার নাম হচ্ছে পিএম বিকশিত ভারত রোজগার যোজনা। এবার এই যোজনার মাধ্যমে আপনি কিন্তু 15,000 টাকা পেতে পারেন, কিন্তু এই টাকাটা পেতে গেলে কিছু নিয়ম রয়েছে। সেটা কি, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো এই যে পিএম বিকশিত ভারত রোজগার যোজনাটা, এটা কি, অথবা কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এর কি বেনিফিট রয়েছে, এর কি নিয়মাবলী রয়েছে, ঠিক আছে, সমস্ত রিজের পয়েন্ট কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এবং এই যে টাকাটা আপনাকে কিভাবে প্রোভাইড করা হতে পারে তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু যে নিউজ আর্টিকেলে বা নিউজ পত্রিকা কি বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিই, তারপরে এই যোজনা সম্বন্ধে আপনাদের বিস্তারিত কিন্তু বুঝিয়ে বলবো, ঠিক আছে। তো এই যে আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে এবিপি আনন্দ এই নিউজ পত্রিকায় এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে পিএম বিকশিত ভারত যোজনা, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা, এর মাধ্যমে 15,000 টাকা দেবে সরকার। কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই যোজনার মাধ্যমে এখানে বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার এখানে কী বলা হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই, তারপরে এই যোজনা সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে আপনিও প্রথমবার কোনো জায়গায় চাকরি করলে পেতে পারেন সরকারের 15,000 টাকা ইনসেন্টিভ। সেক্ষেত্রে সুবিধা পেতে আপনাকে কিছু কাজ করতে হবে। জেনে নিন প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনায় রেজিস্ট্রেশন পদ্ধতি বা কিভাবে আবেদন করবেন, অথবা কী কী সুবিধা রয়েছে। এখানে বলা হয়েছে কারা কারা এই সুবিধা পাবেন। 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে দেশের যুবকদের জন্য নতুন যে প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত রোজগার যোজনা চালু করার কথা ঘোষণা করেন। এই যোজনার আয়তায় প্রথমবারের মতো কর্মরত যুবকদের সরকার ইনসেন্টিভ দেবে। এই যোজনার মাধ্যমে সরকার যুবকদের 15,000 টাকা দেবে, ঠিক আছে। কিন্তু তার কিছু কারণ রয়েছে, কীভাবে দেবেন বা কারা কারা পাবেন সেটা কিন্তু বিস্তারিত এখানে নিচে বলে দেওয়া হয়েছে। এখানে আরও বলা হয়েছে যে 18ই আগস্ট সোমবার সরকার এই যোজনার পোর্টালও চালু করে দিয়েছে। এবারে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। এখানে বলা হয়েছে যে ভারত সরকার প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার আয়তায় যুবকদের 15,000 টাকা দেবে। এর জন্য সোমবার অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে। প্রথমবারের মতো কাজ করা যুবকরা এই পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু এর জন্য প্রথমে তাদের ইউএএন যে একটি নাম্বার কিন্তু জেনারেট করতে হবে, ঠিক আছে। এবার এই যে ইউএএন নাম্বারটা এটা কোথায় পাবেন সেটা বলার আগে এখানে আরও কী বলে সেটা জানিয়ে দিই, তারপরে এই বিষয়টা বলছি যে এই নাম্বারটা কোথায় পাবেন। এখানে বলা হয়েছে যে যুবকদের ইউএএন নাম্বার জেনারেট হওয়ার পর কোম্পানি তাদের আরও তথ্য স্কিমে এন্ট্রি করবে, যার জন্য কোম্পানির অফিসিয়াল যে পোর্টাল এখানে দেখতে পাচ্ছেন, এই যে পোর্টালে গিয়ে কিন্তু তাদের ইউএন নাম্বারটা এন্ট্রি করে দিলেই এই যে যোজনায় তাদের ডিটেলস কিন্তু এন্ট্রি হয়ে যাবে। তারপর কিন্তু এই যোজনার সুবিধা কিন্তু পেতে পারবেন, ঠিক আছে। এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন http://pmvbry.labor.gov.in। এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। এই পোর্টালে কিন্তু যে এন্ট্রি কিন্তু করে দেবে যে কোম্পানিতে আপনি কাজ করেন, ঠিক আছে। এবার এখানে আরও বলা আছে ভারত সরকারের শুরু করা এই প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনায় আয়তায় কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। যারা এই নিয়মগুলি মেনে চলবে তারাই কেবলমাত্র এই স্কিমের সুবিধা পাবেন। স্কিমের সুবিধা পেতে 1 আগস্ট 2025-এর পরে যেসব যুবকরা চাকরি পাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যারা আগে কাজ করেন তারা কিন্তু এই যোজনার সুবিধা পাবেন না, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। এর সঙ্গে কোনো যুবক যদি 5 মাস চাকরি করে ছেড়ে দেন তাহলে কিন্তু এই যোজনার সুবিধা পাবেন না, ঠিক আছে। মিনিমাম কিন্তু আপনাকে 6 মাসের উপরে কাজ করতে হবে, কারণ প্রথম যে কিস্তির টাকাটা সেটা কিন্তু যে 6 মাস পরে দেওয়া হবে। এই যে 15,000 টাকাটা এটা দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হবে। একটি 6 মাসের পর যে কিস্তি দেওয়া হবে, এবং যে 12 মাস পর আরেকটি কিস্তি দিয়ে টোটাল 15,000 টাকা, ঠিক আছে। দুটো কিস্তির মাধ্যমে 15,000 টাকা কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। এবার এই যোজনা সম্বন্ধে এখানে আরও বলা হয়েছে, এটা কিন্তু এই যে নিউজটা এটা প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে ইকোনমিক্স টাইমে কিন্তু এই নিউজটা প্রকাশ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে এই যোজনা সম্বন্ধে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিই। এখানে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু এই যোজনার জন্য সরকারের মোট বাজেট 99,446 কোটি টাকা কিন্তু বাজেট পাস করা হয়েছে এই যোজনার জন্য, এবং 2 বছরে যে 3.5 কোটির বেশি কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার বললে কি এই স্কিমটি কি, তো এই স্কিমটা হচ্ছে, এই স্কিমটা কেন চালু করা হয়েছে, যাতে কিন্তু কোনো রকমের যে নিয়োগ যে কর্মসংস্থান বাড়ে সেই উদ্দেশ্যে কিন্তু এই যে যোজনাটা চালু করা হয়েছে। যারা কিন্তু কোনো রকমের যে প্রতি মাসে 1 লক্ষ টাকা বা তার নিচে আয় করে তাদের জন্য কিন্তু দুটো কিস্তিতে এই 15 টাকা পাবেন, 6 মাসের পর এবং 12 মাসের পর টোটাল মিলে কিন্তু 15,000 টাকা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এবং যারা কিন্তু যেই সব কোম্পানি বা যেসব প্রাইভেট কোম্পানি যে নিয়োগ করছে তাদের কিন্তু নিয়োগের জন্য প্রতি মাসে কিন্তু
3,000 টাকা করে দেওয়া হবে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে যোগ্য নিয়োগের জন্য প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। যারা কিন্তু নিয়োগ করছে, যেসব কোম্পানি নিয়োগ করছে তাদের কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এবং নিয়োগের কিছু সীমা রয়েছে। যেসব কোম্পানিতে 50 জনের কম কর্মী আছে সেই সব কোম্পানি কিন্তু কমপক্ষে 2 জন করে নিয়োগ করতে পারবে, অতিরিক্ত 2 জন নিয়োগ করতে পারবে। এবং যেই সব কোম্পানিতে 50 জনের বেশি রয়েছে সেই সব কোম্পানির জন্য 5 জন অতিরিক্ত নিয়োগ কিন্তু করতে পারবে। ঠিক আছে, এবার পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনে নিন। দেখুন, 15 আগস্ট 2025-এর পরে ইপিএফও রেজিস্টার যে কোনো কোম্পানি হতে পারে, সেটা হতে পারে প্রাইভেট কোম্পানিতে আপনি যদি কাজ পেয়ে যান, ঠিক আছে, কিন্তু যেই কোম্পানিতে আপনি কাজ পাবেন, যেই প্রাইভেট সেক্টরে বা যেই প্রাইভেট কোম্পানিতে আপনি কাজ করবেন, সেটার জন্য ইপিএফওতে রেজিস্টার থাকে। ঠিক আছে, এমন একটি কোম্পানিতে আপনি যদি কাজ পেয়ে যান, ঠিক আছে, কাজ পেয়ে যাওয়ার পর তারপরে সেখানে ইপিএফও মাধ্যমে যে রেজিস্ট্রেশন হওয়ার পর একটি ইউএএন নাম্বার কিন্তু প্রোভাইড করা হয়। সমস্ত কর্মচারীদের যে ইপিএফও অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর একটি নাম্বার প্রোভাইড করে, ইউএএন নাম্বার প্রোভাইড করে, সেটা কিন্তু দিয়ে আপনাকে এই যে নতুন গভর্নমেন্টের পোর্টাল রয়েছে সেই পোর্টালে রেজিস্ট্রেশন কিন্তু করে দেবে। আপনাকে নিজে থেকে করতে হবে না, সেই কোম্পানির তরফ থেকে সেই স্কিমে কিন্তু এন্ট্রি কিন্তু করে দেওয়া হবে আপনাকে। ঠিক আছে, এন্ট্রি হয়ে যাওয়ার পর তারপরে সেই কোম্পানিতে 6 মাস চাকরি করার পর 6 মাসের পর প্রথম কিস্তি পাবেন, তারপরে কিন্তু 12 মাসের পর সেকেন্ড কিস্তি পাবেন। টোটাল মিলে কিন্তু 15,000 টাকা আপনি পাবেন। এবং সেই কোম্পানি কি ফায়দা রয়েছে, তো কোম্পানি হচ্ছে যে নতুন নিয়োগের জন্য প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে তাদেরকে প্রোভাইড করা হবে সেই কোম্পানিকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার যেমন লাভ, সেক্ষেত্রে কোম্পানি তেমন কিন্তু লাভ রয়েছে। কোম্পানি কিন্তু নতুন নিয়োগ করবে আরও, ঠিক আছে, অনেক বড় বড় প্রাইভেট কোম্পানি আরও যত নিয়োগ যাতে করে সেই জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই স্কিমটি লঞ্চ করা হয়েছে। সেক্ষেত্রে যারা কাজ করবে এবং যারা কাজ দেবে দুজনের কিন্তু ফায়দা রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে। ওকে, তবে বললে কি 15 আগস্ট 2025-এর পর যারা চাকরি পাবে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য, কিন্তু এর আগে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু এই যোজনার কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না। কিন্তু যারা বর্তমানে নতুন চাকরি পাবে তাদের জন্য এই সুবিধাটা রয়েছে। ঠিক আছে, এবার এটা কতদিন পর্যন্ত চলবে, এটা চলবে 2 বছর পর্যন্ত। যে কোনো যে কোম্পানির ক্ষেত্রে 2 বছর, কিন্তু যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, যে কোনো ম্যানুফ্যাকচারিং যদি কোম্পানি হয় তাদের ক্ষেত্রে 4 বছর কিন্তু চলবে এই প্রসেসটা। ঠিক আছে, অর্থাৎ এই যে 4 বছর পর্যন্ত কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি নতুন এমপ্লয়ি এন্ট্রি করে তারা কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা পাবে। এবং নতুন যারা চাকরি পাবেন, ঠিক আছে, তাদের কিন্তু 2টো কিস্তির মাধ্যমে 15,000 টাকা প্রোভাইড করা হবে। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার বিষয়টি। এবার এই যোজনা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে গেলে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আপনি বিস্তারিত এখানে পড়ে ভালো করে বুঝিয়ে নিতে পারেন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে হবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত এলিজিবল পয়েন্ট কিন্তু স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। অথবা এই যোজনা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে যে প্রেস রিলিজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন এই যে প্রেস রিলিজ করা হয়েছে, এখানে গিয়ে আপনি ভালো করে পড়ে আরও বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পারেন। ওকে, অথবা এই যোজনা সম্বন্ধে কোনো রকম যদি আপনার যে কোয়ারি থাকে বা কোনো রকম যে কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।